কি করতে এসেছি আমি এখন এসে সন্ধে এখন সন্ধে পড়ে গেছে তা আমরা এত লক্ষ্মী ইন্ট্রো দিয়েছিস না এত লক্ষ্মী তার কি গাইস কি ইন্ট্রোটা দিয়ে নিই চলো বন্ধ কর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা কিন্তু খুব ভালো আছি। তো ব্লগটা ফট করে একটুখানি তুলে মানে আগে ইন্ট্রো না দিয়ে করে ফেলেছিল, আবার ইন্ট্রো দিলে হয়তো আগে থেকে স্টার্ট করে রেখেছি। না করিনি, এই এখনই করলাম। তো আজকে পিয়া এসেছে সন্ধ্যাবেলা চুল সন্ধ্যাবেলা আমি আসিনি গাইস, আমি এসেছি আধা ঘন্টা হয়েছে। অনেক গল্পটা যদি না করতি তাহলে এতক্ষণ আমার জয়া ছিল জয়া চলে যাবে। জানো তো আমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে কি করি আমরা, হয়তো আরো লেট। তো চলো ওর আগে চুলটা টুনি কেটে দিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, একটু চুলটা কেটে নিই হালকা করে। চলো চুল কাটা হয়ে গেছে, দেখেছো চুল কাটা হয়েও গেছে, দেখাইও নি, চুল বেঁধেও নিয়েছিস। হ্যাঁ বেশি কাটেনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য অল্প অল্প করে কাটার চেষ্টা করছি। না তাও এতটা করে কেটেছিলাম বল। হ্যাঁ ফোন ওর মা ফোন করছে, কি জ্বালা, আসতে পারি না, আধা ঘন্টা হয়নি। তো এখন কথা বলে দিকে আমার সাথে। চলো ভিডিও স্টার্ট করার মতো বলতে কি চুলটাকে একটু খুলে দেখাতে হবে। মিষ্টিটা খেলাম, সেটা তো একটা ক্লিপ নিতে পারতি। ভুলে গেছি, আরে ভুলে যাই, মানে শুধু মুখটা দেখাবে, বদটা এত সুন্দর। ভুলে গেছি, একটু আগে একটা মিষ্টি খাওয়ালাম ওকে, তাও আমাদের একটা কান্না পানে পাড়ার থেকে দিয়েছে আর কি, তারপরে খাওয়া দিয়েছে মিষ্টিগুলো। হ্যাঁ সব প্রত্যেক বাড়িতে বাড়িতে। কজন করে, মানে কটা মিষ্টি? 10টা করে দিয়েছে না বাবা, দুজনে 4টে দিলে তুই না বাবা 10টা। সুদর্শন মিষ্টি এনেছে একদিন আমাদের বাড়ি 10 পিস রসগোল্লা, তারপরে হচ্ছে তোমার দই এনেছে, মা জোর করে একটা রসগোল্লা খাই দিয়েছিল। তারপরে সকালে উঠে সকালে একটা খাবো, শুধু দেখি রস পড়ে আছে, মানে তার মধ্যে সব শেষ। হ্যাঁ আমাকে জোর করে মা একটা খাইয়ে দিয়েছে, তাও ভাগ্যিসে জোরটা করেছিল। তাও বলছিলাম যে খাবো না, মা বলছে তুই যদি না খাস আমি তোর কোনোদিনও খাইয়ে দেবো না, তাই বাধ্য হয়ে খেয়েছিলাম। সত্যি শুনলে তো? তো ঠিক আছে, একটু পরে আবার কি করছি বুঝতে পারছি না, ব্লগটা কি শুরু করছি। তো বাবিন এসেছে, বাবিনকে দেখো, ও পাশের দোর বাড়িতে খেলতে গেল, আসুক, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর বাবা তো দেখো লম্বা হয়ে ঘুমাচ্ছে। আমার আর টাইম নেই, এবার আমার টাইম এই চলে যাচ্ছে 10টা চোরের মতো লাগে। আর ওই পাশটাকে দেখা, ওই যে বাদর কোথায় লুকাবে সব সময়, এত লুকাই কেন? আমি ভেবে ক্যামেরার মধ্যে এমন কি আছে যে দেখলে লুকিয়ে পড়তে হবে? বাবিন একটু দাঁড়া, আমি আসবো কি করে? যাবেন আমাদেরকে তোকে একটু জাস্ট একটু এগিয়ে দিয়ে সামনেটা, তারপরে ও আমাকে আবার এগিয়ে দিতে আসবে, আবার আমি এগিয়ে যাবো। আর দেখাতে পারছি না, তো চলো। তো চলো দিয়ে আসি আগে। এখন একটু বাজারের দিকে যাচ্ছি, এই যে সাইকেল নামিয়ে নিয়েছি, ব্যাগ এই যে, আর ফোনটা এটাতে রাখলাম, ভুলে গেছিলাম যে ভিডিওটা তো কালকে আমি এন্ড করিনি বা কিছুই, ওই অবধি জাস্ট আধ খাপচাভাবে রয়েছে। তো যাচ্ছি মেনলি যখন 10:30 বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। বাবিনের হচ্ছে ব্যাডমিন্টন আনতে, যে কী খেলবে কালকে থেকে আমাকে জ্বালাচ্ছে। আমি বললাম যে বিকেলবেলা দেবো, আবার বিকেলবেলা বলেছি ঠিক আছে তুই তাহলে ঘুমা, তাহলে আমি সকাল হতে না হতে তুই ঘুম থেকে ওটাকে নিয়ে দেবো, ঘুম থেকে উঠেই ব্যাস, কেন আনিস নি? তাই ভাবলাম যাই নিয়ে আসি, ওই সব খেলছে, তো ওকে টেনে দেবো। আর পাশে একটা জিনিস দেখা যাবে, পাশটা আমাদের এই পাশে জমির কতটা ময়লা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাখের দিনকে একদিনকে। তো সেটা কি করেছে, বাড়ি হচ্ছে, বেশ ভালো লাগছে, গাছ ফাছ সব কেটে কুটে দিচ্ছে। যাব তো দেরি হয়ে যাচ্ছে, এবার যাবো, এবার এসে রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি। তো বাবা ওদিকে ফোন করছে তাড়াতাড়ি যেতে হবে। আর মুখের মধ্যে জানি না কী হয়েছে, এখানে একটা, মানে শীতকাল পড়তে পারে না হালকা, তার মধ্যে এমনি 12 মাসই আমার এগুলো রয়েছে, সব ছেড়ে যাবে, আমাকে এগুলো ছাড়বে না। যাই হোক, তো আগে চলো বাজারটা করে আনি, আর যদি পারি আমি ক্লিপ দেখাবো আর তোমার বাজারে। তো প্রথমে চলে গেলাম মাছ বাজারে, যেহেতু আমার বেলা হয়ে গেছে, আরও কিছু সবজি বাজারও করতে হবে, আগে মাছটা নেব। তো আমি মাছ তেমন তো কিছু খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কী মাছ নেব। তারপরে বাবা আমাকে আগে কিনে দিল, তারপরে আরও কিছু বাজার করেছিলাম। সন্ধ্যা তো হয়ে গেছে, তো বাবিনকে অনেক জোর জবরদস্তি করে বুঝিয়ে বললাম ক্যামেরার সামনে আয়, কথা বলতে হবে না, তুই দাঁড়া, কারণ যেহেতু এখন নাকি ও সিমুই খাবে, সরি সিমুই তো, হ্যাঁ সিমুই খাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আগে তো চা দিতে হবে, চা না খেলে নাকি ওটাকে আর হবে না। ভাবো 11 বছরের ছেলেকে কে ভাই চা খায়, ও খাবে চা। তো মুখটা একটু দেখা ওরে লজ্জা রে। তো হ্যাঁ এখন যাবো, কিছু কাজ বাজ ছিল, বাসনপত্র ছিল, হয়ে গেছে কমপ্লিট মাজা। এখন গিয়ে চাটা খেয়ে সন্ধ্যা একটু টিফিন ওকে দেবো, দিয়ে দেন আমি সিমুই করবো, তখন তোমাদেরকে আমি আবার দেখবো। আর যেহেতু চা রোজ খাই একইভাবে তোমরা দেখেছো, তাই সেটাকে আর দেখাচ্ছি না। তো আগে পুরোপুরি একদম সিমুই করার সময় দেখাবো, তো চলো। সো গাইস, আমি ফার্স্টে সিমুইর জন্যই দিচ্ছি ঘি। তো আমি একটু জাস্ট ঘিটাকে দিয়ে
ওই কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো সামান্যই দেবো প্রথমেই, বেশি আমি দেবো না। তারপরে আমি বাটিতে রাখা কিছু কাজু কিশমিশ দেবো, আর একটু অল্প করেই দেবো, যেহেতু বাবা আবার কাজু খুব একটা পছন্দ করে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে অল্প করে দিচ্ছি, অল্প করে দেবো। তো দিয়ে আমি জাস্ট একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। তো আগে লাল লাল করে ভেজে একটু তুলে দিতে হবে। কিশমিশগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা করে ফুলে গেছে অলরেডি, তো আমি হাত দিয়ে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি। তো একটু লাল লাল হবে, তুলে নেবো জাস্ট আমি কাজুগুলো। আমি দিচ্ছি হচ্ছে এখানে লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটু তেজপাতা দেবো, তেজপাতাটা এখন। আর তেজপাতা আমি দুটোই দিচ্ছি, বেশি দেবো না। আর ছিঁড়ে দিলাম, নাহলে তেজপাতাগুলো গোটা গোটা থাকে না, কেমন দেখতে ভালো লাগে না, মনে হয় যেন কেমন পাতা পাতা টাইপের দেখতে লাগে, তো একটু ছিঁড়ে দিলাম। আমি এই সাইজের দুটো, মানে আমি দুটো সুজি, কি বলে, হ্যাঁ সিমুই, সরি সিমুই। তো আমি এই সাইজ আমার মতন করে আমি দুটো নিয়েছি। আর দুধ হচ্ছে যেহেতু এখানে আমি 2 লিটার না 1 লিটার, 1 লিটার থেকে একটুখানি কম, তো আমি পুরোটা জাস্ট দেবো না, কিছুটা কম করে আমি সিমুইটা দেবো, আর দুধটা সবটাই দেবো। এই যে দুধ আমি রেখে দিয়েছি পাশে, পরে দেখাচ্ছি। তো বাবিন হচ্ছে আমার ক্যামেরাম্যান, এই যে আজকে ওই যে ঢুকে গেছে, তো আমার ক্যামেরাটা ওই ধরে দিচ্ছে। তো আমি দিয়ে নিয়ে চলো, দিয়ে একটু ভেজে নেবো, তো সেটাও দেখতে থাকো আর কি। তো আমি এটা পুরোটা দিয়ে দিলাম। লাল লাল করে ভাজতে, একটু লাল লাল করে ভাজবো, যেটা বাবিন আমাকে বলে দিচ্ছে পাশ থেকে একটু লাল লাল করে ভাজার কথা বলে দে। আমি বলতে ভুল করলে বাবিন বলতে ভুল করবে না। তো আমার বাবা নিজে আগেই এটা ভেজেছে, আর তো আমি এটার অর্ধেকের থেকে একটু বেশি এরকম আর কি দিচ্ছি। তো এতটা মতন রেখে দেবো, এই যে এতটা মতন রেখে দেবো থাক, কারণ এটা দেবো না, যেহেতু আমার পুরো 1 লিটার দুধ না, একটুখানি কম আছে, তো আমি সেই হিসাবে পুরো দিলাম না। পরে একটু লাল লাল করে ভাজতে হবে, একটু লাল লাল না হওয়া পর্যন্ত মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। এবার অফ করবো। তো লাল লাল আগে হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। চলো মিডিয়াম ফ্লেমে নিয়ে হালকা করে ভাজি, দেখতে হচ্ছে হালকা হালকা লালচে লালচে হয়েছে, আর একটু হোক, তারপরে আমি দুধটা দিয়ে দেবো। আর আমি আগেই ফার্স্টেই এটার মধ্যে ওই তেজপাতা ফেজপাতা যেটা দেয় আর কি সবটা দিয়ে দিয়েছি। আর আমি এটা চিনি দিয়ে করবো না, কী দিয়ে করছি সেটা অবশ্যই দেখাবো, তো শেষ অবধি দেখো। প্লিজ আমার দুধ এই যে পুরো 1 বাটি, এই বাটির, তো আমার মোটামুটি সিময় হয়ে গেছে, তো আমি দুধটা ঢেলে দেবো আস্তে আস্তে। সবটাই দিয়ে দেবো। আর মানে আমি একদম জল ছাড়া করছি, মানে পুরো পিওর দুধের করছি, দেখতে আর কি খেতে দুটোই আশা করি ভালোই হবে। তো সবটা আমি দিয়ে দেবো এইভাবেই। তো এইভাবে খানিকক্ষণ হতে হবে মোটামুটি, জাস্ট দিলাম যেহেতু, তো একটু মিডিয়াম ফ্লেমে নিয়ে আমি একটু করবো, গ্যাসটা একটুখানি বাড়িয়ে নিলাম, যেহেতু একদম নিয়েছি, একদম কমানো ছিল, তো আর একটু বাড়াবো জাস্ট। আপাতত এরকম থাক প্রথমের দিকে, তো হতে একটু সময় দেবো, তো সেই সময়টা আগে দিয়ে নিই, হয়ে যাক, তারপরে আবার দেখাই। চলো, আর এই দুধটা কী করবো জানি না, এই দুধটা হয়তো আমি বাবিনটা খাইয়ে দেবো জল দিয়ে। তো চলো, দেখতে পাচ্ছ ফুটে গেছে মোটামুটি। তো মোটামুটি ফুটেছে, আর এখনো হবে, যেহেতু দুধটা একটু টানবে না, তাই মনে হচ্ছে আমার। আমি অনেক দিন আগে একবার সে সিম বানিয়েছিলাম, ভুলেই গেছি, ইউটিউব দেখে দেখে ইউটিউবে পোস্ট করবো সিমে। তো আমি এটা বলছিলাম যে হ্যাঁ আমি এটা ভুলে গেছি, অনেকদিন আগে যেটা একবার বানিয়েছিলাম, অনেকদিন আগে। সিমুই খুব একটা বানানো হয় না, বেশিরভাগ পায়েস সুজি এগুলোই বেশি হয়, তো সিমুইটা অনেকদিন পরে বানাচ্ছি। তো মুখটা দেখে একটু দেখা যাচ্ছে কোন ফাঁক থেকে। তো ওকে আমি অনেকবার বোঝালাম যে বাবি একটু ভিডিও হেল্প কর, একটু ধরে দে, আর ধরে দিতে রাজি, কিন্তু দেখাবে না মুখ। তারপরে বলছে আরে মানি আমি তো অনেকদিন মুখ টুক দেখাই না, তাই জন্য না একটু লজ্জা লাগছে। আর ঠিক আছে, তাহলে আস্তে 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 তোর তাহলে ঠিক হয়ে যাবে, মুখে আঙুলটা দে। তো তো ওরে বাবারে, ওরে বাবারে, তো ও আমাকে আগে ভিডিও করতে হেল্প করছে, যেটা আমার আগে সুবিধা হচ্ছে, স্ট্যান্ডের কাজ হয়ে গেছে অনেকটা, তো চলছে এখনো। তো হয়ে যাক, এখনো কিছুটা বাকি আছে। এই যে এখানে রান্না করছি, বাবিন দাঁড়িয়েছে, নিচে একটা পিড়ে নিয়ে নিয়েছে, দাঁড়াতে পারবে না, ক্যামেরা কি করে ধরবে। তো এখানে এটা হোক, আর একটু হোক, চলো। মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা আমি একদম কমিয়ে দিলাম। তার মধ্যে আবার প্রিয়া ফোন করেছিল, প্রিয়াকে বেচারা আমার সারাদিন ফোন করাই হয়নি,
তো এখানে আমি গুড় দিচ্ছি, দেখতে পাচ্ছ গুড়গুলোকে কেমন করে রেখেছি, দেখে হয়তো একটু কেমন অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু না, এটাকে আমি একটু আপনি এটাকে যত পারবেন তত কেটে নেবেন যাতে গুড়টা সহজে গলে যায়। আপনি পারলে চিনি বাতাসা যা কিছু দিতে পারবেন। বাবা হাসার কি আছে? তো শুনে নিলে, যাই হোক বাবিন বলে দিল। তো আমি গুড়টাকে দিয়ে জাস্ট এবার একটুখানি নাড়িয়ে নেবো, দেখি। আর মিষ্টি কম বেশি হলে পরে আবার দেওয়া যাবে। তো গুড়টাকে একটুখানি আগে একটু গুলিয়ে নিই, মোটামুটি হোক, দিই কালারটা কি আসে লাস্টটা দেখাবো অবশ্যই। চলো। এই যে গাইস আমার মেচুমনি খাচ্ছে। মিষ্টিটা দেখছি, টেস্ট করছিলাম, বুঝতে পারছি না, মানে এটা তো গুড় লেগে রয়েছে। তো বাবাকে দিয়ে একটু টেস্ট করে নিই। দাদুকে দিয়ে করাতে হবে। হ্যাঁ দাঁড়া। গাইস আমার মেজমানি নিজের বাবাকে খাওয়াচ্ছে। ঠান্ডা হলে মিষ্টি কমে যায় না বাবা? কমে যাবে ঠান্ডা হলে, দেখো আমি বুঝতে পারছি না। এই যে দাদু চুমুক দিয়ে করে খাচ্ছে। ঠিক আছে, ঠিকঠাক তো? ওকে, তাহলে ঠিক আছে, নামিয়ে ফেলবো। তুই একটু তাহলে টেস্ট করে দেখ। না। আমি একটু টেস্ট করতে, যে নুন, আর নুন বলছি কেন, চিনি যদি আর কিছু লাগে তাহলে। এক বাপ টেস্ট করলো, আর এক বাপ বাকি। কি তোর কি লাগছে, আর কিছু লাগবে? গুড় কি দিতে হবে আর একটু? কিনতে হবে না, মানে দিতে হবে আর একটু? ঠিকঠাক? ঠান্ডা হলে কিন্তু কমে যায় মিষ্টি। সে তখন দিয়ে নিবি তুই। হয়েছে? আচ্ছা চলো। লাস্টের এই কাজুগুলো কিশমিশগুলো একটু কেমন কম হয়ে গেছে, এগুলোকে দিয়ে জাস্ট সাজিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেবে। তো ওইটা দিয়ে জাস্ট এবারে নাড়িয়ে নিলাম। এবার জাস্ট নামিয়ে নেবো। আর কিছু কিশমিশ আমি আলাদা রেখেছি, যদি মনে হয় ডেকোরেট করবো তাহলে করবো, আর দেখা যাক। তো আমি এটাকে এবারে একটু পাতলাই রাখবো, পাতলা না মোটামুটি, তাও ঠিক আছে, কারণ ঠান্ডা যেহেতু জমে যাবে, না না এর থেকে বেশি করে আরও মনে হয় শক্ত হয়ে যাবে, ওই জন্য এরকমই রাখবো, একটু দুধ দুধ টাইপেরই রাখবো। তো চলো। তো আমি কিছুটা কিশমিশ আলাদা রেখেছিলাম, এগুলো ভাজিনি আলাদা, এই যে আমি জাস্ট এই কটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে উপর থেকে দেবো, দেখতে ভালো লাগে যদি, ব্যাস। ঢং ঢং, চলো লাস্টে ঢং, আর কিছু না। তো এই যে ফাইনাল লুক আমাদের এটা এসে। চলো একটা সোনো মোশন নিয়ে নিই। আমাদের কমপ্লিট। এই যে একটু সরে যা, এই যে এখানে রেখেছি, গরম আপাতত। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট 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 কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটি টুম করে দাবিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা। তো চলো গাইস, টাটা।